নমস্কার। আজকে আমরা এসেছি আমাদের মানভূমের সেই জনপ্রিয় একজন কবি এবং শিল্পী মাননীয় গোলকদার কাছে। তো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে আমরা কিছুদিন আগে জেনেছিলাম যে গোলকদার একটু শারীরিক অসুস্থ হয়েছিলেন। তো সেই অসুস্থতা সারিয়ে এখন উঠেছেন। তো গোলকদার কাছে আমরা সেই গোলকদারকে গল্প করতে, গোলকদার সাথে কিছু সময় কাটাতে আমরা এসেছি। গোলকদার কেমন আছেন সেটা দেখতে। তো সবাই দেখছেন, গোলকদা আমার সামনেই আছেন। দাদা, এখন কেমন আছো? এখন ভাই ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। আগে উঠতেই পারতেন, উঠতে পারছেন? এখন যাই হোক হাঁটা ছোলা সবকিছুই নরমাল হয়ে গেছে। পাচ্ছি। হ্যাঁ, অনেকটা নরমাল হয়ে গেল। তো হ্যাঁ, দুর্বলতাটা এখনো আছে। দুর্বলতাটা আছে? সার্জারি তো? হ্যাঁ হ্যাঁ। তো সমস্যাটা কি হয়েছিল প্রথমত? সমস্যাটা হয়েছিল আমার বুকে ব্যথা। হঠাৎ আমি পুরুলিয়া যাই, বুকে ব্যথা প্রচন্ড আমি অনুভব করি। আচ্ছা আচ্ছা। তখন আমি পুরুলিয়া কোর্টে ব্যথাটা আরম্ভ হয়ে পড়ে এমন একটা পজিশন যে আমি হাঁটতেও পারছি না, আর একটা পায়েও আমি ফেলতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে কোটেই? হ্যাঁ, কোর্টে এমনি অবস্থা, পুরা শরীরে একদম ঘামিয়ে ঘুরে একাকার হয়ে গেল। তো সেই সারা কোর্টে স্টাফ আছে, বলছে আপনি একটু রেস্ট নেন বসুন। বলি না, আমি তো বসলে হবে না। আমি ভাবছিলাম অন্য হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে যাবে কি। আমি আস্তে 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 বাইরে আবার চেষ্টা করছি হোটেলে, কিন্তু পাটি আমার উঠছে না। কোন রকম করে সঁটরাই আনিয়েছি। আনিয়ে নিয়ে মোটর সাইকেল উপরে পাটাকে ধরে চাপাইছি নিজে। আমি নিজে পাটাকে ধরিয়ে এখন তো কিক করতে হয় না, সেলফে হয়েছে। এখন সেলফে হয়ে নিয়ে কোন রকম ঘুরে আস্তে 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 সজ্জা একদম এমার্জেন্সি আমাদের সদর হাসপাতাল আসে নিয়ে এডমিশন হয় ওখানে। ওখানে একাই। তো ওখানে ডাক্তার বাবুর নানা রকম ওই ভিপি সমস্ত চেক করলো, ইঞ্জেকশন ছিল। বলছে আপনাকে এডমিশন হতে হবে। বলে হ্যাঁ স্যার, এডমিশন হতে হয়তো করে দেন। তখন এডমিশন করে দিল। ওইখানে এডমিশন হওয়ার পরে 2.5 দিন থাকে। তো 2.5 দিন থাকার পরে কোনো কিছু রিলিফ মানে সাময়িক ব্যথাটা ওষুধে হোক বা চিকিৎসা হোক, পরক্ষণে আবার ওটা উঠছে। তো আমাকে সকাল দিকে বুঝে খালি আপনার তো সেরকম কিছু নাই। হ্যাঁ, বলি স্যার ব্যথাটা যে উঠছে, বুঝে খালি এটা শিরার কোনো প্রবলেম হবে, আমি একটা ওষুধ রেখে দিচ্ছি, এটা খান। ওটাও খালি, কিন্তু না কমছে নাই। তখন বুঝে বলি স্যার তাহলে এক কাজ করুন, আমাকে এখান থেকে ছুটি করে দেন, অন্য একটা আমি এটার জায়গায় দেখাবো। তখন ওনারা বললেন না, আপনাকে তো ছাড়া যাবে না, কিসের জন্য হচ্ছে এটা না জানা পর্যন্ত আমরা ছাড়বো না। বলতে তাহলে ঠিক আছে স্যার, নাইন যদি ছাড়বেন তো তাহলে আমি আছি। আবার হয়তো দেখছি ইসিজি মিসিজি এই সকল করছে আমাকে। তারপর রাতে বলছে আপনাকে এখনই আইসিইউতে নিয়ে যাবো এখনই। হ্যাঁ, হঠাৎ মোটামুটি 8:30 ঘন্টার সময় আমাকে সে ঘুমের ওষুধ দিয়েছে। পুরা ঘুমের ওষুধ খাই আমি ঘুমাচ্ছি আরামসে। বউ আসে নি, বলছে আইসিইউ বুঝে নিয়ে যাবো। ওরা যদি সেরকম কোনো অসুবিধা বুঝতে পারছে, হ্যাঁ নিয়ে চলো। এবার আইসিইউ খেয়েছি। আইসিইউ 1 ঘন্টা পরেই বলছে আপনারা একটা ভালো জায়গায় নিয়ে যান, 1 থেকে 2 ঘন্টার মধ্যে যে কোনো একটা বেটার জায়গায় আপনারা নিয়ে যান, এক্ষুনি ইমিডিয়েট। তখন বউ আছে আমার সঙ্গে। তখন আমার ভাই ওই আমাদের বন্ধু অশোককে ফোন করে, অশোককে ফোন করে, আরো লালমোহন মাহাতো, ওরাকে ফোন করে ওরা বলছে ভৌদি আমাকে আধা ঘন্টা সময় দিয়ে দেন, আমরা গাড়ি নিয়ে আসছি। তো বউ আবার চালাকি করে থানায়ও ফোন করে। এখন আমাদের যে আইসি সাহেব, সে আর সঙ্গে সঙ্গে হয়তো সাহেবকে ফোন করেছে, আমাদের ডিপার্টমেন্ট থেকেও গাড়ি চলে এসেছে সঙ্গে সঙ্গে আসি গেছে একটু করে আসে নিয়ে। ওইটাই আমরা চাপিয়ে আর রওনা ছিলাম। ইয়ার বলছে আমরা আসছি একটু দাঁড়াও। বলছে না, আমরা গাড়ি পেয়েছি অ্যাম্বুলেন্স। ওরা বলছে আসো। হ্যাঁ, তো
আমাদের পিছনে পিছনে ওরা গেল। ওরাও গেল। মানে সামারি তখন একই সঙ্গে, একই সঙ্গে হ্যাঁ একই সঙ্গে সামালি সেখান পর্যন্ত খেলো। আমাকে সমস্ত এই যে ওষুধ খাওয়া তো বলছি, অসৎ আমাদের হ্যাঁ আমাদের একজন সমাজ বিরাট সমাজসেবী একজন হ্যাঁ, হ্যাঁ। বিশিষ্ট ব্যক্তিত্ব। এমনকি আমাকে মানে যতক্ষণ অপারেশন হয়েছে, এডমিশন হয়েছে, সমস্ত রিপোর্ট দেখেছে, নিজে দাঁড়াইন থেকে বসে থেকে অপারেশন করাইছে, তারপরে সারা রাত জেগেছে, দেখেছি। সারা রাত তো মানে ঘুম নাই। তারপরের দিনও মানে বলছে এখন সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। সেই তখনই বেরিয়েছি ওইখান থেকে ফিরে আনছি, বলছে অসুবিধা হলে আরো আমাকে দেখিবে। ঢাকিবে। তো আর অসুবিধা হয়নি। হ্যাঁ, তো এরকম ভাবে আমার আর কোন কোন হসপিটালে হয়েছিল দুর্গাপুরে? ওই হেলথ ওয়ার্ল্ড। হেলথ ওয়ার্ল্ড। আচ্ছা আচ্ছা। হাটের হাটের উপর হাটে 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 হাটের কি মানে ব্লকেজ ছিল? হ্যাঁ, হাটে ব্লকেজ ছিল, ব্লকেজ ছিল, মাইক্রো সার্জারি হলো। হ্যাঁ মাইক্রো সার্জারি হলো। তো একটা গরুদার মানে জীবনে একটা বড় একটা অঘটন আমাদের সবার ঠাকুর সবার কৃপায় সবার ভালোবাসায় গরুদা মানে কাটিয়ে উঠলো। তো এখন দেখছি না গরুদার শরীর স্বাস্থ্য দেখতে অনেকটাই দুর্বল, হ্যাঁ অনেকটা আগের থেকে অনেকটাই দুর্বল হয়ে আছে। এখন এবারে ট্রিটমেন্ট বলতে তাহলে এবারে চেকআপ আছে না? হ্যাঁ, কালকে চেক আপ আছে। হ্যাঁ, আর যদি কালকে এক তারিখে আমার চেক আপ আছে, তো 1 তারিখে ছাড়া আসবে যে যেমন ওরা আসে নাই, কারণ 1 তারিখে আমি থাকবো না। অনেক অনেক শিল্পী, অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে দেখতে আসছে, একরকম প্রায় প্রতিনিয়তই এসছে। আমি দেখছি তো ফেসবুকে রেগুলারলি দেখছি। তো আমি সেটাই মানে বলছি যে 1 তারিখে আমি চেক আপে যাবো। আপনারা কেউ 1 তারিখে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন না, 1 তারিখের পরে আসুন। হ্যাঁ, আমি থাকবো অবশ্যই, আপনাদের সঙ্গে কথা বলবো, গল্প করবো সবাই। 1 তারিখে 1 আগস্ট দাদা চেকআপে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন ওষুধপাতি চলছে ঠিক? হ্যাঁ হ্যাঁ। বাকি আর যে সমস্যাটা টুকটাক কোনো সমস্যা না, আর কোনো অসুবিধা নেই। আমাদের কাছে একটু বিরাট একটা আনন্দের খবর যে গলুদা আবার কিছুদিনের মধ্যে আমাদের কাছে আবার ফিরে আসছে। এটা সত্যিকারের আমাদের খুব একটা আনন্দের খবর। যে গলুদা আমরা চাই যে ভগবানের কাছে যত জলদি সম্ভব, কারণ এরকম মানুষ চুপচাপ ঘরে বসে থাকার মানুষ লয়। কত মানে এই যে অপারেশনটা হয়েছে ইয়ালে বড় কষ্ট, এতদিন আমি ঘরটা বন্ধ, বিরাট বিরাট কষ্ট, বিরাট বিরাট কষ্ট। এই মোটরসাইকেল চালাতে বন্ধ আছে। হ্যাঁ, কিছুদিন আগে তো কথা বলতেও বন্ধ ছিল। হ্যাঁ, কথা বলতেও বন্ধ ছিল। তো সেই মানে অন্যরকম খাইছি আর কি নিজেকে। ঘরটা কতক্ষণ পর্যন্ত। আর আমি তো এরকমই, তো সবার সঙ্গে মানুষের সঙ্গে কারবার সব সময়। যাই হোক, গলুদা এখন আমাদের কাছে খুব ভালো আছেন এবং ভালো থাকুক, খুব ভালোভাবে যে ভালো সুস্থ হয়ে আমাদের কাছে আবার ফিরে আসুক, এটা আমরা ঈশ্বরের কাছে কামনা করছি। গলুদা যখন আছে, তো গলুদা মানে আমাদের কাছে দাদা যে আমাদের মেন ওষুধ হচ্ছে আমাদের ঝুমুর জ্ঞান, করম গান, টুসু গান, এইগুলা যদি হয় তাহলে আমাদের গ্রামাঞ্চলে মানে আমাদের যেখানে বাস করি ম্যাক্সিমাম মানুষের মূল ওষুধ হচ্ছে আমাদের এই লোক গান, লোক নৃত্য, এগুলো। তো এখন তো তোমার কথা বলা কিছুদিন আগে বন্ধ ছিল, এখন গান বাজনা করছো টুকটাক? না, টুকটাক এখন করি নেই, আরম্ভ এখন করি নেই। কালকে এখন বলটু ডাক্তারকে সোজাই নিব, যে বলি স্যার আমি তো এরকম টুকটাক করি, তো এইবার স্যার করা যাবে কি? যদি বলে হ্যাঁ করতে পারো, ওদিকে হয়তো সবুজ সংকেত দিয়ে দেয় আমার, তাইলে আমি গান বাজনাটা এমন একটা জিনিস মানে ইয়া হয়ে থাকতেও পারা যায়নি। না 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 না, কিছু না কিছু গুনগুন 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 বাইরে আছে। একটা তাহলে হবে না ছোট মোটো? হোক, কোনো কি আস্তে আস্তে একটু। তাহলে এই বছর সেটা নতুন আসছে, আসবে নতুন গান আমরা প্রথম শুনি। তবে মনকে কি যায় বাধা, ও ভাই এই মনকে কি যায় বাধা, মানুষ চিহ্না কি এতই সোজা,
এ এ এ এ ও ভাই জলে মুড়ি চিড়া ভিজে এ জলে মুড়ি চিড়া ভিজে আমার এগো মন তো ভিজে না কোনো ভিজালে হবে না। ও তোমায় না দেখিলে এ, ও কালা চাঁদ ভালো লাগে না কি করেছিল হে? এগো জলে মুড়ি চিড়া ভিজে জলে মুড়ি চিড়া ভিজে আমার মন তো ভিজে না বাহ দাদা। ও তোমায় না দেখিলে ও কালা চাঁদ ভালো লাগে না ও, এতক্ষণ যদি একলা তোমায় থাকতো। না দেখিলে ও কালা চাঁদ ভালো লাগে না তো গানগুলা এখন তো তোমার কতলা গান লেখা আছে? কে আমি নাই আছে ওই লিখছি নাকি আছে? ইয়া গানের কারখানা গান- বটে না। আমি দেখেছি কিছুদিন মোটামুটি যখন থেকে তুমি গান লিখছো, হুম, এমন কোন ছৌ টিম নাই হুম। যে তোমার গান ব্যবহার করে না। হ্যাঁ এখন অনেকে করছে অনেকেই লই, এমন কইতে বলি এমন কোন ছৌ টিম নাই। এবারে আমি সে নয়ন নয়ন মিলে গানটা মোটামুটি এমন কোন প্রত্যেকটা পার্টির শুনতে পাবো এটা। হ্যাঁ, মানে দেখো দুটা পালা হচ্ছে, হুম, প্রথম পালা ওয়ারাও গাইলো, সেকেন্ড পালা ওয়ারাও গাইলো, হ্যাঁ, ওই পার্টিটা ওয়ারাই গাইলো। হ্যাঁ, আর নয়ন নয়ন মিলে গানটা হুম, মানে এত গাহে এত পরিমাণে হ্যাঁ মানে প্রত্যেকটা লোকের কানে কানে এখন ওটা গাইলে বলবো ও গানটা হুম, ওটা বলো ওদের গান। হ্যাঁ, আমাদের একটা হুম। মহিলা টিমটা এখনো আমরা গান একটা গাই। হুম। তোমার গান এখনো ওই, যে ওই সখী ঢুকা গানটা হ্যাঁ, 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 ওই বিটি ছেলে এগুলো ফার্মার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সেইটা ওটা তো বিরাট hit, হ্যাঁ। বিরাট hit গান। যখন প্রথম গানটা বই যায় হুম, আর আমাদের ওই মানে আমাদের ওই মা পার্বতী মহিলা টিমটা হুম, যখন আমরাও তখন প্রথমেই বই যায় হ্যাঁ। আর পাইয়ে গেছি ওই গানটা। আর আর আমি তো লিখেছি তোমাদের থেকেই তো হ্যাঁ, প্রথম তো লিখে। সুচিত্রাই উলফা দিয়েছিল দিয়েছিল। উলফাটা হ্যাঁ। ছৌ আছে তখন আমি ওইটা আমি লিখেছিলাম লিখেছে। আর গানটা মনে হয় প্রথম আচ্ছা। গাইছিলে তোমাদের টিমে, তুমি গাইছিলে না পরমার সাথে পরমার সাথে হ্যাঁ ও আমার মায়ে বটে পুরুলিয়া জেলা হ্যাঁ হ্যাঁ এটা এটা ঠিক ঠিক। ও আমার মায়ে বটে পুরুলিয়া জেলা কত ভালোবাসি যাই কি আর বলা গো ও কত ভালোবাসি হ্যাঁ, যাই কি আর বলা গো আমার মাই বটে পুরুলিয়া জেলা তাকে দাঁত দাঁত ক্লিন। এগো ছৌ ঝুমুর ঘরে ঘরে হ্যাঁ এখন মায়া লোক উলফা মারে মারছে মারছে। এগো ছৌ ঝুমুর ঘরে ঘরে এখন বিটি ছায় উলফা মারে হুম, ও কবি গোলক দেখে হ্যাঁ, হয়েছে উতলা গো আমার মাই বটে পুরুলিয়া জেলা কত ভালোবাসি যাই কি আর বলা গো আমার মাই বটে পুরুলিয়া জেলা এক কথায় ঝুমুর ছাড়া থাকা বিপদে। না আমাদের আরেকটা বলছি হ্যাঁ, আমি মানভূম শিল্পীদের কাছে হ্যাঁ, মানে চির কৃতজ্ঞ হ্যাঁ। এবং চির ঋণী এত শিল্পী আমার শুভেচ্ছা বার্তা নিয়ে আমার এই ঘর এসেছে মানে তার মানে অগণতি আর কি হিসাব নাই তো আসি নিয়ে ওরা আবার এরকম ভাবে যায়ও নাই আমাকে অ্যান্টিবায়োটিক যেটা হাই অ্যান্টিবায়োটিক সেটা সেটা আমাকে দিয়ে দিয়ে গেছে। গেছে এটাই বিরাট কাজ বিরাট কাজ, এটাই মানে সুস্থ হওয়ার পেছনে মূল কাজটা এটাই। ভালো মানে হেভি হেভি শিল্পী গুলো এসেছে এবং এসেছে, এসেছে। প্রত্যেকে আমাকে ঝুমুর শুনে গেছে শোনা, শোনা। ওই যে ঝুমুরটা মনে করো ওটা তো আমাদের রক্তে আছে ওটা তো হাই হাই অ্যান্টিবায়োটিক হাই, পুরা পুরা হাই। আমার ওষুধের সঙ্গে ওটা আরো বেশি কাজে। বেশি কাজ হচ্ছে হুম, তো আমি সবার কাছে
মানে ঋণী, চিরকৃতজ্ঞ। আমাকে আমাকে মানে প্রচুর শিল্পী শুভা নুরাগীদের এত ভালোবাসায় আমি আপ্লুত হয়েছি। আমাকে মানে সত্যি মানে খুব সুন্দর লেগেছে। এটা দাদা মানে ভালোবাসা ছাড়া আর কিছুই। হ্যাঁ, অবশ্যই এটা অবশ্যই একদম অবশ্যই। যে শিল্পীর প্রতি, শিল্পী কেনা আমাদের একের প্রতি একের যে ভালোবাসা, একেবারে টান, হুম, এটা ছাড়া কিছু নেই। কারণ কোথাও 200 কিলোমিটার 150 কিলোমিটার দূর থেকে লোক আসে শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করে। একদম 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 এটা ভালোবাসা ছাড়া আর কি বলে? একদম 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 একদম। না, আমাকে খুব মানে ভালো লেগেছে বিবেক ভাই। আর ওই তো বলছি ওটা হাই অ্যান্টিবায়োটিক ফাইন করে কাজ করেছে একদম। কাজ করেছে। প্রতিদিন মানুষের যাতায়াত আমার পাশে আছে, শুভেচ্ছা বার্তা জানাইছে। আমরা তো দেখি তোমার যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ থেকে আমরা রেগুলারলি দেখি, হুম, এবং রেগুলারলি কে আসছে না আসছে সেটা আমরা দেখি, রেগুলার দেখি আমরা। হুম, এবং আপনারা সবাই হয়তো দেখেন, হুম, যারা সাপোর্টার সবাই, হুম। আমার যতগুলো সাপোর্টার আছে তোমার সবাই তোমার সাপোর্টার। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সবাই আমরা তো তোমার supporter। আমরা তো মানে আমরা আলাদা আলাদা হলেও আমাদের উদ্দেশ্য একটাই, একটাই তো। তাইলে ব্যাস আমার যতগুলো লোক, হুম, তোমারও যতগুলো লোক, তোমার যতগুলো লোক, আমার ততগুলো লোক, ওগুলার মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে আছি। আছে। আমরা ভাবতে থাকি যে আজ কি ছাড়বে, হুম, ফোন মানে কে ইয়া আসছে? বার করেছি তো, হ্যাঁ, যে আজ কে আসছে, হুম, আমরা ওইটা ভাবতে থাকি। হুম। কারণ ওইটা আমাদের সেই ডিপার্টমেন্টটা তো অন্য, হ্যাঁ। আর তোমার ডিপার্টমেন্টটা মানে ইয়াটা বিষয়টা কি, হ্যাঁ। কিন্তু কেউ হচ্ছে রাখা করে, হ্যাঁ। আর কেউ ওকে ভোগ করে, ভোগ করে। কেউ আর লোকের কাছে নিয়ে লোকের যায়, কাছে নিয়ে বিভিন্ন যায়। জিনিস হ্যাঁ, হয়। হুম। ঠিক আছে, তাইলে আর বেশি দাদার সময় নষ্ট করছি না। হুম। নমস্কার। সবাইকে নমস্কার।